আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে এই মার্বেল কেকের রেসিপিটি শেয়ার করব। এটাকে জেব্রা কেকও বলে থাকে। বিকেলের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনের জন্য আপনারা এই মার্বেল কেকটি তৈরি করতে পারেন। আজকে আমি কেকটি বাটার ছাড়া তেল দিয়ে তৈরি করে দেখাবো। কেকটা কিন্তু আলহামদুলিল্লাহ খুবই সফট এবং ময়েস্ট হয়। ভিডিওতে দেখিয়ে হয়তো আপনারা বুঝতে পারছেন। তাহলে দেরি না করে চলুন শুরু করছি। প্রথমে একটি শুকনো পাত্রে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা দুটো ডিম নিয়ে নিচ্ছি। ডিমগুলো ফ্রিজে থাকলে অবশ্যই 1 ঘন্টা আগে বের করে রাখবেন। এরপর আমি এর মধ্যে 1/3 কাপ চিনি দিয়ে দিলাম। এখানে আমি মোট 2/3 কাপ চিনি ব্যবহার করব। প্রথমে 1/3 কাপ দিয়ে তারপর আমি এটাকে ভালো করে বিট করে নিচ্ছি। কিছুক্ষণ পর আমি এর মধ্যে আরও 1/3 কাপ চিনি অ্যাড করে নেব। আপনারা মিষ্টি বেশি খেতে চাইলে এর মধ্যে আরও কিছুটা পরিমাণ বাড়িয়ে দিতে পারবেন। প্রথমে বিটারের স্পিড একে দিয়ে তারপরে আমি বিট করে নিচ্ছি। বিট করতে করতে স্প্যাচুলার দিয়ে নিচে থেকে উপরে অবশ্যই এভাবে নেড়ে দিবেন, তা না হলে নিচে কিন্তু চিনি জমে থাকে। সেক্ষেত্রে উপরে ডিম ফোম হয়ে যাবে কিন্তু নিচের চিনি আস্ত থেকে যাবে, এতে করে কেকের নিচটা শক্ত হয়ে যাবে, খুব সুন্দর স্পঞ্জ হবে না। এভাবে কয়েক মিনিট বিট করার পর আমি এরপর মিডিয়াম স্পিডে দিয়ে বিট করব, যতক্ষণ পর্যন্ত না চিনিটা মেল্ট হয়ে যাচ্ছে। এটা যেহেতু পাউন্ড কেক, এখানে ডিমের ফোমের কোনো সমস্যা নেই। চিনিটা মেল্ট হওয়া পর্যন্তই ভালোভাবে বিট করে নিলেই চলবে। এই কাজটা আপনারা কাঁটা চামচ কিংবা হ্যান্ড উইক্স দিয়েও করতে পারবেন, কিন্তু সেই ক্ষেত্রে সময়টা অনেক বেশি লাগবে। বিট করতে করতে আমার ডিমের ম্যারাংটা কিন্তু অনেকটা সাদা ফোম এবং ঘন হয়ে এসেছে এবং চিনিটাও কিন্তু মেল্ট হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এর মধ্যে 1/3 কাপ তেল অ্যাড করে দিব। আপনারা চাইলে এখানে সমপরিমাণ মেল্টেড বাটারও ব্যবহার করতে পারবেন। এরপর আমি এখানে 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে তারপরে একদম লো স্পিডে একটু বিট করে নিলাম, জাস্ট 10 সেকেন্ডের মতো, বেশি বিট করার প্রয়োজন নেই। এখন আমি সকল শুকনো উপকরণগুলো চেলে নেব। একটি চালনির মধ্যে আমি 1 কাপ ময়দা, 1 চা চামচ বেকিং পাউডার ও 1/2 চা চামচ বেকিং সোডা এবং 1 চিমটি লবণ নিয়ে ভালোভাবে চেলে নিচ্ছি। শেষে যে গুঁড়ি গুঁড়ি অংশ থাকে সেটাও আমি স্প্যাচুলার দিয়ে একটু চাপ দিয়ে নিয়ে নিলাম। আমি এই শুকনো উপকরণগুলো বিটার দিয়েই মিশিয়ে নিব। আপনারা চাইলে স্প্যাচুলার বা হ্যান্ড উইক্স দিয়েও করতে পারেন। আমি এখানে 1 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম, যেটা আমি প্রথমে দিতে ভুলে গিয়েছি, এবং 1/2 কাপ গরুর দুধ দিয়ে দিলাম। গুঁড়ো দুধটা অপশনাল, দিলে টেস্ট খুব বেশি ভালো আসে, তাই এখানে দিয়েছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। বিটার দিয়ে খুব দ্রুতই এই উপকরণগুলো মিশে যায়। বিটারের কাঁটাগুলো আমি খুলে নিলাম এবং এর মধ্যে আমি 1 চা চামচ ভিনেগার দিয়ে মিশিয়ে নিলাম। বেকিং পাউডার এবং বেকিং সোডাকে অ্যাক্টিভ করার জন্যই এখানে ভিনেগার ব্যবহার করা হয়। এখন আমি ব্যাটারটাকে 2 ভাগে ভাগ করে নিলাম। 1 টেবিল চামচ কোকো পাউডার এবং 1/2 চা চামচ কফি পাউডার দিয়ে আমি একসাথে একটু দুধ দিয়ে মেল্ট করে নিয়েছি। এখানে প্রায় 2 টেবিল চামচ গরুর দুধ আমি ব্যবহার করেছি। চকলেট ইমালশন দিয়ে দিলাম 1 চা চামচের মতো এবং স্প্যাচুলার দিয়ে ভালোভাবে সব উপকরণগুলো মিশিয়ে নিলাম। কেকটা আমি আজকে চুলায় বেক করব। এখানে আমি 8 ইঞ্চি সাইজের একটি কেক প্যান নিয়ে তার মধ্যে অয়েল ব্রাশ করে নিলাম। আপনারা চাইলে এখানে পার্চমেন্ট পেপার বা বেকিং পেপার অথবা লেখালেখির যে নর্মাল কাগজ আছে সেটাও আপনি এখানে বিছিয়ে নিতে পারেন, কিন্তু আমি এখানে একটু ময়দা দিয়ে ডাস্ট করে নিচ্ছি। বাড়তি ময়দাগুলো ফেলে দিতে হবে। এরপর আমি এর মধ্যে 2টা ব্যাটার অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। ভিডিওতে দেখে আপনারা বুঝতে পাচ্ছেন, কিছুটা চকলেট ব্যাটার, তারপর কিছুটা ভ্যানিলা ব্যাটার, এভাবেই দিয়ে এই কেকটা তৈরি করতে হবে। তাহলেই কেকটার মধ্যে মার্বেলের এই ডিজাইনটা ক্রিয়েট হবে। এরপর আমি প্যানটাকে জোরে জোরে ট্যাপ করে নিচ্ছি। একটি শাসলিকের কাঠি দিয়ে মাছ থেকে আমি এইভাবে একটু ডিজাইন করে দিচ্ছি এবং প্রতিবার কাঠিটাকে ক্লিন করে নিচ্ছি। এখানে ঘুরিয়ে ঘুরিয়ে এয়ার বাবলস বের করতে গেলে কিন্তু ডিজাইনটা নষ্ট হয়ে যাবে। আমি এই হাঁড়িটাকে 10 মিনিট আগে প্রিহিট করে নিয়েছি। এরপর ঢাকনা দিয়ে একদমই মিডিয়াম টু লো হিটে কেকটাকে আমি 35 মিনিটের মতো বেক করে নিয়েছি। এটি শাসলিকের কাঠি দিয়ে চেক করে নিয়েছি, কেকটা হয়ে গিয়েছে।
35 মিনিট পর কেকটাকে চুলা থেকে নামিয়ে আমি এটাকে ডিমোল্ড করে নিচ্ছি। আপনারা চেষ্টা করবেন ঠান্ডা করে তারপর ডিমোল্ড করতে। আমি ভিডিওটা দ্রুত শেষ করার জন্যই গরম অবস্থাতে ডিমোল্ড করে নিচ্ছি। কেক ঠান্ডা করার সময় অবশ্যই সেটাকে কিছু দিয়ে ঢেকে কিংবা পলিথিন ব্যাগে র্যাপ করে তারপরে ঠান্ডা করে নেবেন। ডাইরেক্ট ফ্যানের বাতাসে কখনো কেক ঠান্ডা করবেন না, এতে করে কেক শক্ত হয়ে যায়। দেখতেই পাচ্ছেন 5 মিনিট পেপার ছাড়াও কিন্তু কেকটা কি সুন্দরভাবে ডিমোল্ড হয়ে গিয়েছে। এরপর আপনারা আপনাদের পছন্দ মতো কেকটাকে পিস করে নেবেন। কেকটা কিন্তু খেতে আলহামদুলিল্লাহ অনেক মজার। বাসায় বানিয়ে অবশ্যই চেষ্টা করবেন এবং আমার সাথে শেয়ার করবেন। আজকে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তাদেরকে আমার চ্যানেলটি ঘুরে দেখার আমন্ত্রণ রইল। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। আর যারা আগেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।